95% জীব প্রজাতি এই গণবিলুপ্তিতে চিরদিনের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ কি নিজেকে রক্ষা করতে পারবে? পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদ প্রাণী যদি কয়েক হাজার বা কয়েক লাখ বছরের মধ্যে ধ্বংস হয়ে যায়, তবে তাকে বলে গণবিলুপ্তি। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, আগ্নেয়গিরির অত্যাধিক অগ্ন্যুৎপাত, উল্কাপিণ্ডের আঘাত, এমন নানা কারণে 450 কোটি বছরের আমাদের পৃথিবীতে একবার নয়, দুবার নয়, 5 বার গণবিলুপ্তির ঘটনা ঘটেছিল। 44 কোটি বছর আগে ঘটে গেছিল প্রথম গণবিলুপ্তি, যখন পৃথিবীর 85% জীব প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল। দ্বিতীয় গণবিলুপ্তি ঘটেছিল 38 কোটি বছর আগে। পৃথিবীর প্রায় 70% জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। 25 কোটি বছর আগে পৃথিবীতে ঘটেছিল তৃতীয় গণবিলুপ্তি, যাকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক গণবিলুপ্তি বলা হয়। পৃথিবীর প্রায় 95% জীব প্রজাতি এই গণবিলুপ্তিতে চিরদিনের মতো ধ্বংস হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এই গণবিলুপ্তির নাম দেন দ্য গ্রেট ডাইং। আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে ঘটে গিয়েছিল চতুর্থ গণবিলুপ্তি পর্ব। এই সময়ে পৃথিবীর প্রায় 80% জীব প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই গণবিলুপ্তির পরই ডাইনোসরের যুগ শুরু হয়। পঞ্চম গণবিলুপ্তি অর্থাৎ শেষ গণবিলুপ্তির কথা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। 6.6 কোটি বছর আগে পৃথিবীর প্রায় 75% জীব প্রজাতি যেই গণবিলুপ্তিতে ধ্বংস হয়ে যায়, এবং উল্লেখযোগ্য হল ডাইনোসরেরা চিরদিনের মতো পৃথিবী থেকে হারিয়ে যায়। আর শেষে বলি, এখন অর্থাৎ আজ থেকে 10,000 বছর আগে থেকে মানুষের অত্যাধিক চাহিদার জন্য শুরু হয়েছে ষষ্ঠ গণবিলুপ্তির কাল। অত্যাধিক বৃক্ষ নিধন, দূষণের কারণে খুব দ্রুত পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে জীবজগতের নানান প্রাণী উদ্ভিদের প্রজাতি। এই ষষ্ঠ গণবিলুপ্তি থেকে মানুষ কি নিজেকে রক্ষা করতে পারবে? কি মনে হয়?